হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আইসিএসসি 2026 কেমিস্ট্রি পেপারে একটা ভুল নজরে এলো, যেটা আইসিএসসির মতো একটা অল ইন্ডিয়া এডুকেশনাল বডির থেকে একেবারেই এক্সপেক্টেড নয়। তো একবার দেখে নিই যে কোয়েশ্চেনের কোন পার্টে সেই ভুলটা ছিল। তো যে প্রশ্নটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে এটা জিঙ্কের সাথে 4 নাইট্রিক অ্যাসিড রিঅ্যাকশন করছে, জিঙ্ক নাইট্রেট 2H2 আর তার সাথে 2NO2 তৈরি হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে রিঅ্যাকশন। তো এখানে কোয়েশ্চেনটা দিয়েছে 32.5 গ্রাম জিঙ্ক রিঅ্যাক্টস উইথ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। আর যে পার্টিকুলার কোয়েশ্চেনটার কথা আমরা বলছি সেটা হচ্ছে লাস্টের কোয়েশ্চেনটা, ফাইন্ড দ্য ভলিউম অফ নাইট্রোজেন ডাই অক্সাইড লিবারেটেড ইন বি। তো আমরা যদি রিঅ্যাকশনটা একবার দেখি, জিঙ্ক প্লাস 4HNO3 gives zinc nitrate, that is zinc ZnNO3 whole twice plus 2H2O plus 2NO2, right? তো এখানে 32.5 গ্রাম অফ জিঙ্ক বলেছে, জিঙ্কের অ্যাটমিক ওয়েট কত 65, ঠিক আছে? তাহলে নাম্বার অফ মোলস অফ জিঙ্ক কত? নাম্বার অফ মোলস হচ্ছে 32.5 ডিভাইডেড বাই 65, তার মানে 0.5। তাহলে 0.5 মোল অফ জিঙ্ক এখানে রিয়াক্ট করছে, তাহলে কতটা NO2 তৈরি হবে? এবার আমরা দেখতেই পাচ্ছি যে একটা জিঙ্ক রিয়াকশন করে 2NO2 তৈরি করছে। তাহলে 0.5 মোল থেকে 1 মোল NO2 তৈরি হবে, আর 1 মোল NO2 ভলিউম কত 22.4 লিটার। সেটা কিন্তু এসটিপি তে, অর্থাৎ অ্যাট এসটিপি, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এসটিপি তে এই ভলিউমটা হয়। এবার কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, কোয়েশ্চেনটাতে বলেছে যে ফাইন্ড দ্য ভলিউম অফ নাইট্রোজেন ডাই অক্সাইড লিবারেটেড ইন বি। বিতে যতটা নাইট্রোজেন NO2 তৈরি হচ্ছে তার ভলিউম কত, কিন্তু সেই ভলিউমটা কোন টেম্পারেচারে কোন প্রেসারে সেটা কিন্তু এই কোয়েশ্চেনের মধ্যে মেনশন করা নেই। টেম্পারেচার কত, প্রেসার কত, সেই নিয়ে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নেই। আর প্রেসার টেম্পারেচার এই দুটো জিনিসের উপরই তো ভলিউম ডিপেন্ড করে, তাই না? তো ভলিউম আমি জিজ্ঞেস করছি যখন, টেম্পারেচার আর প্রেসারটা কিন্তু মেনশন করতেই হয় কোয়েশ্চেনে, সেটা যখন দেওয়া নেই তার মানে কোয়েশ্চেনটা কিন্তু একটা ইনকমপ্লিট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। তাহলে কোয়েশ্চেনটা কিন্তু একটা ইনকমপ্লিট কোয়েশ্চেন হচ্ছে। এবং এখানে আমি একটা কথা বলে রাখি, কোনো স্টুডেন্ট যদি এই কোয়েশ্চেনের আনসার দিতে না পারে, আবার বলছি, কোনো স্টুডেন্ট যদি এই কোয়েশ্চেনের আনসার দিতে না পারে, তাহলে কিন্তু তার মার্ক কিন্তু কাটা উচিত না। কারণ এখানে টেম্পারেচার আর প্রেসার কিন্তু যখন বলে দেয়নি, তাহলে কোয়েশ্চেনটা অটোমেটিক্যালি ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে কোয়েশ্চেনে মেনশন করা উচিত ছিল যে এটা এসটিপির কথা বলা হচ্ছে, ফাইন্ড দ্য ভলিউম অফ নাইট্রোজেন ডাই অক্সাইড লিবারেটেড ইন বি অ্যাট এসটিপি, এই কথাটা বলা কিন্তু দরকার ছিল কোয়েশ্চেনের মধ্যে, যেটা কিন্তু কোয়েশ্চেনে পুরোপুরি মিস করে চলে গিয়েছে। তো এটা কিন্তু একটা বড় ভুল কোয়েশ্চেনের মধ্যে, যে যেখানে এসটিপি মেনশন করা নেই, আমি সেখানে কি করে বুঝবো যে কতটা ভলিউমের নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হবে? যেখানে টেম্পারেচার প্রেসার চেঞ্জ হলে কিন্তু ভলিউমও চেঞ্জ হয়ে যায়। আমরা জানি P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2 ফর্মুলা ইউজ করলে একটা গিভেন প্রেসার কিংবা টেম্পারেচার যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে, তাহলে সেই প্রেসার সেই টেম্পারেচারের ভলিউম কত সেটা কিন্তু আমরা সেই ফর্মুলাটা দিয়ে বের করতে পারি, তাই না? তো সুতরাং এখানে যখন প্রেসার টেম্পারেচারের কোনো মেনশন নেই, কোয়েশ্চেনটা কিন্তু অটোমেটিক্যালি একটা ইনভ্যালিড কোয়েশ্চেন, ইনকমপ্লিট কোয়েশ্চেন হয়ে যায়। তো আশা করি আমি এটা বোঝাতে পেরেছি যে কোন জায়গাটায় এই কোয়েশ্চেনটায় ভুল রয়েছে। যারা এই ভিডিওটি দেখলে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রশ্নপত্রের কোন অংশে কোন কোয়েশ্চেনটাতে কীরকম জায়গায় এই ভুলটা ছিল, এবং এই ভুলটা কিন্তু কতটা বড় ভুল। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব, চেনা পরিচিত কিংবা তোমাদের টিচার্স দের মধ্যে ছড়িয়ে দাও, যাতে এই জিনিসটা সম্পর্কে সবাই জানতে পারে। এবং আশা করব যে আইসিএসসি মতো বোর্ড যেন এর পরের বার কোয়েশ্চেনে এই ভুলগুলো থেকে একটু বিরত থাকে। থ্যাংক ইউ।